বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা ভোটাররা এসছে রাস্তার ধারে এবং খালের পাশে যারা বসবাস করছে, এই রাজ্যের সরকার তাদেরকে সব রকম সুযোগ সুবিধা করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে রেশনের চাল, বাড়ি, ঢালাই রাস্তা এবং টিউবওয়েল বানিয়ে দিয়েছে তারা যাতে খুব সুন্দরভাবে সেখানে বসবাস করতে পারে। আমরা এই আবেদন বিএলওর কাছে করেছি যে এদেরকে যদি এদের 2002 এর নাম থাকে বা এরা যদি অবৈধ ভোটার হয়ে থাকে তাদেরকে বাদ দিতে হবে। আর আপনারা যদি আমাদের কথা না শুনেন তাহলে আমরা আমাদের হাইকমান্ডকে জানাবো, আমাদের পার্টির হাইকমান্ডদেরকে জানাবো। এইরকম যদি আপনারাও নিশ্চয়ই জানবেন, কুলপি বিধানসভার অধীনে যে একটি অঞ্চল আছে বাবুমহল অঞ্চল, সেখানে জামাইপাড়া বলে একটা কলোনি গড়ে উঠেছে, যেখানে প্রায় 250-300 ফ্যামিলি সেখানে বাস করছে। এবং কেওড়াতলা অঞ্চল বলে একটি অঞ্চল আছে যেখানে খালের পাশে এবং রাস্তার পাশে বহু রোহিঙ্গা বাংলাদেশি তারা এসে ঘর করেছে, সেখানে বসবাস করছে। এইরকম শুধু কুলপি ব্লক নয়, এই রাজ্যের কোনায় কোনায় প্রত্যেকটি জায়গায় দিদি আপনারা যদি খোঁজ নেন দেখবেন এই সব মানুষ হঠাৎ করে কোথা থেকে এসে এখানে বাস করছে। প্রশাসন সব জানে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এবং আমাদের ট্যাক্সের টাকায় তারা সব রকম সুযোগ সুবিধা ভোগ করছে। কি ভয়ঙ্কর অবস্থা! আমরা এর আগেও সেই ঝাড়খণ্ডের সময় দেখেছিলাম যে জামাই পল্লী তৈরি হয়ে গেছে, সেখানে জামাই পালা, জামাই টোলা। অভিযোগ করছি যে আমি গত কয়েকদিন ধরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে দেখেছি বিএলওরা তারা একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম কালেকশন করছে, যেটা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসার কথা সেটাকে ধরে নির্দিষ্ট জায়গায় বসে তারা ফর্ম কালেকশন করছে। অবিলম্বে নির্বাচন কমিশনের একটা টিম ঘুরে বেড়ানো, মোবাইল টিম ঘুরে বেরিয়ে দেখা উচিত যে কোন কোন বিএলও তারা নির্দিষ্ট জায়গায় বসে বসে ফর্ম কালেকশন করছে, যেটা তারা করতে পারে না, তারা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করবে। এটা কিন্তু বহু জায়গা থেকে অভিযোগ আসছে।